হাম ও উপসর্গ নিয়ে প্রতিদিনই শিশু মৃত্যু ঘটছে। হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। এ বিষয়ে আরও তথ্য জানাতে রাজধানী ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। মামুন, হাম সংক্রমণ ও চিকিৎসা নিয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে? হামের প্রকোপ কিন্তু প্রতিদিনই বাড়ছে, অর্থাৎ এটি এখন ভয়াবহ রূপ নিচ্ছে বলা চলে। আজকে সকালে স্বাস্থ্যমন্ত্রী রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে হামের প্রকোপ তীব্র বিরাজ করছে, তবে সেক্ষেত্রে সরকার চেষ্টা করছে নিয়ন্ত্রণের। গতকালের অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে যে তথ্যটি গণমাধ্যমকে দেওয়া হয় সেই তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যুর খবর স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে এবং ১২৩৫ জন গত ২৪ ঘন্টায় রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গাতে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এই মুহূর্তে মহাখালী ডিএনসিসি যে কোভিড হসপিটালটি রয়েছে সেটি এখন আসলে হামের জন্য ডেডিকেটেড। সেখানে শুধুমাত্র শিশু, অর্থাৎ যে সকল শিশুরা হামে আক্রান্ত তাদেরকে এখানে ভর্তি রাখা হয়েছে। গত ২৪ ঘন্টায় শতাধিক শিশুকে ভর্তি করা হয়েছে হামের উপসর্গ নিয়ে, এখানে তারা ভর্তি হয়েছেন এবং গত ২৪ ঘন্টায় একজন শিশুর মৃত্যু হয়েছে। এই তথ্যটি এখানকার পরিচালকের অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং গত এক সপ্তাহের যে রেশিও শিশু ভর্তি অর্থাৎ হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন সেটি গত এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে তাদের তথ্য অনুযায়ী। তবে গত ১৫ দিন আগে যে স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্যটি ছিল সেখানে কিছুটা কমতির দিকে ছিল। এই গত এক সপ্তাহের ব্যবধানে সেটি আবারও তথ্য যে বলছেন সেটি আবারও প্রকোপ বাড়ছে, অর্থাৎ ১২৩৫ জন গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে এবং ৫ জন মারা গেছে শুধুমাত্র হামের উপসর্গ নিয়ে। এবং যেটি স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে এই উপসর্গটা কিন্তু আসলে বাড়ছে এবং গত ২৪ ঘন্টার যে তথ্য বিশ্লেষণ করে যেটি দেখা গেছে যে শুধু ঢাকার যে শিশু হাসপাতাল এবং ডিএনসি যে কোভিড হাসপাতাল সেখানকার তথ্যগুলি আসলে তারা ভিত্তি করে সব তারা বলছেন। এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য। জানছিলাম হাম প্রাদুর্ভাবের খবর।